ইনোহি নামে একটি মেয়েকে দেখানো হয় এবং সে বিরক্তের সাথে তার মাকে ডাকতে থাকে দরজা খোলার জন্য, কিন্তু সে কোনো সাড়া পায় না। পরে সে বুঝতে পারে সে ভুল দরজায় দাঁড়িয়েছিল, তাই সে তার সঠিক দরজায় যায় এবং এবার তার মা দরজা খোলে। আসলে তার মা তাকে বাজার করে আনতে বলেছিল, কিন্তু ইনোহি যা বাজার করে সেটা তার মায়ের পছন্দ হয় না। এরপর ইনোহি স্কুলে যায়, যেখানে সে পড়ার ক্লাসে ড্রয়িং করে, যার ফলে স্যার যখন তাকে পড়া জিজ্ঞেস করে সে ভালোভাবে বলতে পারে না। আসলে তার ড্রয়িং খুব ভালো লাগে এবং বাকি ক্লাসগুলোতেও সে ড্রয়িংই করে, যার ফলে সে পড়া ভালোভাবে বলতে পারে না। সে এমনটা করে বলে তার বেশি বন্ধুও নেই এবং ক্লাসের বাকি ছাত্রীরা তার নামে অনেক বাজে বাজে কথাও বলে। ইনোহি সব কিছু সহ্য করে নেয়, সে কোনো রিয়াক্ট করে না। একদিন তার সাথে তারই স্কুলের এক ছাত্র যার নাম জিওয়ান, তার সাথে তার দেখা হয় এবং সে তাকে বলে তোমার চোখ দুটো হরিণের মতো। এটা শুনে ইনোহির ভালো লাগে, তার কারণ এই প্রথম কেউ তার সাথে কথা বলল। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এরপর ইনোহি তার বাড়িতে চলে আসে। ইনোহির বাড়িতে তার বাবা মা বাদে তার এক দিদি এবং দাদা আছে। তার দিদির নাম সুহি এবং তার দাদার নাম ডাইহো। সুহি বারবার স্কুল থেকে অ্যাবসেন্ট থাকার জন্য তার বাবা তার উপর রেগে যায়। আসলে সুহি সবসময় পার্টি প্রোগ্রাম এগুলোই খুব বেশি পছন্দ করে এবং তাই সে খুব কমই স্কুলে প্রেজেন্ট থাকে। অন্যদিকে ইনোহি তার উল্টো হয়, সে স্কুলে যায় প্রতিনিয়ত এবং তার বন্ধুও খুব কম থাকে। ইনোহি একটা চাইনিজ স্কুলে পড়ে এবং তার একটাই বেস্ট ফ্রেন্ড হয় যার নাম জিসুক। এখন ইনোহির বাবা তার দিদির ওপর খুব বকাবকি করে, কারণ সে স্কুল বন্ধ দিয়ে পার্টি করতে গেছিল, আর এটা সে একবার করেনি, এর আগেও সে এটা করেছে, যার কারণে তার বাবা খুব রেগে থাকে। ঠিক তখনই দরজায় বেল বাজে। দরজা খুললে তারা দেখতে পায় ইনোহির মামা এসছে। তার মামা কিছু দুঃখ প্রকাশ করে, তার কারণ সে টাকার অভাবে তার বোন অর্থাৎ ইনোহির মাকে পড়াশোনা করাতে পারেনি। এখন তার মামা এসব বলতে বলতে ভাবুক হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে আবার চলেও যায়। যাওয়ার সময় সে ইনোহিকে জিজ্ঞেস করে তুমি কোন ক্লাসে পড়ো? ইনোহি বলে আমি ক্লাস 8-এ পড়ি। এটা শুনে তার মামা চলে যায় এবং সবাই শুভ বিদায় জানায়, আর এটাই তাদের মধ্যে সৌন্দর্য। আসলে এই সমস্ত সংস্কার ইনোহির মা বাবা তাকে শিখিয়েছে। তার মামার এত রাতে আসাটা ইনোহির বাবার একদম পছন্দ হয় না, তাই সে তার নামে বাজে মন্তব্য করে। ইনোহির বাবার একটা শপ আছে যেখানে তারা বিভিন্ন ধরনের খাবার বিক্রি করে, আর এভাবেই তাদের সংসার চলে। ইনোহি প্রতিদিন সকালে তাদের শপে যায় এবং সেখানে সে তার বাবার হেল্প করে দেয়, আর এরপর সে স্কুলে চলে যায়। আর এরকম করেই সে একদিন স্কুলে যায় এবং সেদিন তার 8ম শ্রেণীতে প্রথম দিন থাকে। যেহেতু প্রথম দিন, তাই তাদের স্যার তাদেরকে কিছু বক্তৃতা দেয় যাতে তারা প্রতিদিন স্কুলে আসে। ইনোহির এই বক্তৃতা ভালো লাগে না, তার কারণ সে এমনিতেই প্রতিদিন স্কুলে আসে, তাই তার নতুন করে এক কথা শুনতে ইচ্ছে করে না। এরপর ইনোহি যখন বাড়িতে আসে তখন তাকে খাবার নিয়ে খেতে হয়। তাদের শপে কেনা বেচা কম হওয়ার কারণে তাদের পরিবারে ঝগড়া সৃষ্টি হয়, আর এই কারণেই তাকে খাবার নিয়ে খেতে হয়। এবং সকাল হলে সে আবার স্কুলে যায় এবং যখন সে বাসে থাকে তখন সে প্রথমবার তার কানের নিচে কিছু একটা অনুভব করে। স্কুল থেকে ফেরার সময় সে কিম জিয়ানকে তার কানের নিচে কি হয়েছে সেটা দেখতে বলে। কিম জিয়ান ভালো করে দেখে, কিন্তু সে কিছু বুঝতে পারে না। এখন ইনোহির কিম জিয়ানকে ভালো লাগতে শুরু করে এবং সে সময় পেলেই তার সাথে ঘুরতে বেরিয়ে পড়ে। কিন্তু ইনোহির দাদা এদের দুজনকে একসাথে দেখে ফেলে। এর কারণে তার দাদা তাকে খুব মারধর করে, আর এটা প্রথমবার নয়, তার দাদা তাকে মাঝে মাঝেই মারধর করে, কিন্তু সে কখনো এই বিষয়ে কোনো অভিযোগ করেনি। এখন ইনোহির বাবার দোকানে কিছু বাজে কাস্টমার আসায় তার বাবার সকাল থেকেই মাথা গরম থাকে, তাই সে তার রাগ পুরো পরিবারের ওপর দেখায়, যেমনটা তাদের পরিবারে সবসময় হয়। ইনোহি তার বাবাকে বলে তার দাদা তাকে মেরেছে, কিন্তু তার পরিবারে সেটা শোনে মাত্র, তার কোনো সমাধান করে না। এরপর ইনোহি আবার তাদের স্কুলে যায় এবং এইবার তার সাথে তার নতুন এক ম্যাডামের পরিচয় হয় যার নাম কিম ইয়ানজি। নতুন ম্যাডামকে দেখে ইনোহি এবং তার বেস্ট ফ্রেন্ড জিসুক খুব খুশি হয়, তার কারণ তাদের আগের যে স্যার ছিল সে তাদেরকে খুব মারধর করত এবং এখন তারা তাদের নতুন ম্যাডামের সাথে পরিচয় করে নেয়। ক্লাস শেষ হলে জিসুক তাকে জিজ্ঞেস করে তোমার দাদা তোমাকে কিভাবে মারে? ইনোহি বলে সে এখন আমায় বাসের চিপ দিয়ে মারে, যেটা আগে মারতো না। জিসুক বলে তাও ভালো, সে হকি স্টিক দিয়ে মারে না। সে বলে না, আজকে আমায় সে হকি স্টিক দিয়েই মেরেছে। আসলে ইনোহির প্রতিটা দিনই এমনই কাটে, যার কারণে সে এখন বাড়ির থেকে বাইরেই বেশি ভালো থাকে। বিশেষ করে তার বেস্ট ফ্রেন্ড জিসুকের সাথে থাকতে তার বেশি ভালো লাগে। একদিন ইনোহি তার মাকে তার কানের নিচে ব্যথার কথাটা বলে, কিন্তু তার মা তাকে তার মামার এক পরিচিত ডাক্তারের ঠিকানা বলে দেয় আর বলে তুমি কাল সকালে সেখানে যাবে। ইনোহি তার মায়ের ঘাড়ের ব্যথা একটা ব্যান্ডেজ করতে থাকে। তখন তার মা বলে তোমার স্যার আজকে আমাদের দোকানে এসেছিল এবং সে তোমার নামে অনেক অভিযোগ করেছে, তাই কাল তুমি তার কাছে ক্ষমা চাইবে। এটা শুনে ইনোহির মন খারাপ হয়ে যায়, তার কারণ প্রথমত তার শরীর ঠিক নেই, তার উপর তার মা সেটাকে ইগনোর করে স্যারের অভিযোগটাকেই গুরুত্ব দেয়। এই সমস্ত কিছু ইনোহির মনে কষ্ট দেয়। এখন সকাল হলে ইনোহি একা একা তার মায়ের বলা ডাক্তারের ঠিকানায় পৌঁছে যায়। ডাক্তার তার গলা চেক করে বলে তোমায় বায়োপসি করতে হবে, তুমি কাল সকালে তোমার মাকে নিয়ে আসবে।
এখন ইনোহি তার বাড়িতে চলে আসে এবং সে যখন ড্রয়িং করতে থাকে তার মা তাকে বলে, এখনই কালো জামাটা পরে নাও, তোমার দিদিকেও ডাকো, আমাদের বেরোতে হবে। আসলে ইনোহির মামা যে কিনা কিছুদিন আগে তার বাড়িতে এসেছিল, তার মৃত্যুর খবর পেয়ে তারা গাড়ি করে বেরিয়ে পড়ে। এখন ইনোহি তার মাকে ডাক্তারের বলা কথাটা বলতে পারে না, তার কারণ এখন পুরো পরিবারের মন খারাপ থাকে। পরের দিন সকালে ইনোহি ও জিসুকের সাথে দুটো মেয়ে দেখা করতে আসে, আর এদের মধ্যে একজনের নাম হয় ইউরি। ইউরি ইনোহির সাথে বন্ধুত্ব করতে চায় এবং সে ইনোহির খুব বড় ফ্যান, তাই সে ইনোহির একটা অটোগ্রাফও নেয়। এই সব কিছু ইনোহির বেশ ভালো লাগে। পরের দিন ইনোহি আবার তার ডাক্তারের কাছে যায়, কিন্তু এবারও সে একা যায়। ডাক্তার বলে চিকিৎসা করার জন্য অভিভাবকের সই লাগবে। ইনোহি বলে, আমার মা বাবা রাজি আছে। সে বলে, রাজি থাকলেও আমার একটা লিখিত সই লাগবে। এটা শুনে ইনোহি বলে, এটা কি খুব গুরুতর? সে বলে, খুবই ছোট একটা কাজ, তবুও আমার লিখিত সম্মতি লাগবে। ইনোহি তার স্কুলে গেলে সেখানে কিম ইয়ানজি তাদের ক্লাস নেয়, আর ইনোহির কিম ইয়ানজির ক্লাস খুব ভালো লাগে। কিম ইয়ানজি তাদেরকে জিজ্ঞেস করে, তুমি কতজনকে চেনো? তার উত্তরে ইনোহি বলে, আমি 50 জনকে চিনি। তার বন্ধু জিসুক বলে, ধুরবোকা, আমরা প্রায় 400 জনকে চিনি, তার কারণ আমরা ছোট থেকে স্কুলে পড়ছি। কিম ইয়ানজি জিজ্ঞেস করে, তোমার চেনা মানুষের মধ্যে তোমার ভিতরে কি হচ্ছে তা সত্যিকারের কতজন বুঝতে পারে? এটা শুনে ইনোহির মনে নাড়া দেয়। সে বুঝতে পারে আমরা যতজনকে চিনি তারা কেউই জানে না আমার মনের ভিতরে কি হচ্ছে। এখন ইনোহি স্কুল শেষ হলে সে পার্কে আসে, যেখানে তার নতুন বন্ধু ইউরি তাকে একটা গোলাপ দেয়। ইউরির এইরকম আচরণ দেখে ইনোহির বেশ ভালো লাগে, কারণ তার সাথে এইরকম আচরণ আগে কেউ করেনি। ইনোহি বাড়িতে আসলে সে দেখে তার মা বাবার মধ্যে ঝগড়া হচ্ছে তার দিদিকে নিয়ে, কারণ তার দিদি খুব কম সময় বাড়িতে থাকে। সে এখন নাইট পার্টিতেও যায়, আর এমন করেই তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পরের দিন সকালে ইনোহি তার বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হয়। তারা প্ল্যান করে তারা একটা দোকানে চুরি করবে, আর তারা সেটা করেও, কিন্তু দোকানের মালিক তাদেরকে ধরে ফেলে। দোকানের মালিক তাদেরকে তাদের বাবার নাম জিজ্ঞেস করে, কিন্তু জিসুক ইনোহির বাবার নাম বলে দেয়, যার ফলে দোকানের মালিক তার বাবাকে কল করে এবং সে তাকে সবকিছু বলে দেয়। এবং সে বলে তার জরিমানা না দিলে তার মেয়েকে সে পুলিশের হাতে তুলে দেবে। কিন্তু ইনোহির বাবার রিপ্লে শুনে সে চমকে যায়। সে বলে তাকে পুলিশের হাতেই তুলে দাও, সে যেন বাড়িতে না আসতে পারে। এর ফলে দোকানের মালিক তাদের দুজনকে ছেড়ে দেয়। ইনোহি তার বেস্ট ফ্রেন্ড জিসুককে বলে, তুমি আমার বাবার নাম কেন বললে? অন্তত আমায় একবার সরি বলো। কিন্তু জিসুক তার কথা এড়িয়ে যায়, সে সেখান থেকে চলে যায়। ইনোহির মনে দুঃখ হয়, তার কারণ তার বেস্ট ফ্রেন্ডও আজকে তাকে বিপদে ফেলে চলে যাচ্ছে। এরপর কিম ইয়ানজির ক্লাসে ইনোহি একা থাকে, তার বেস্ট ফ্রেন্ড থাকে না। তাই ইয়ানজি তাকে জিজ্ঞেস করে, তোমার বন্ধু কোথায়? ইনোহি বলে, আজকে আমরা চুরি করতে গিয়ে ধরা পড়েছি, কিন্তু সে আমায় বিপদে ফেলে চলে গেছে, সে আমায় বকেছে। ইয়ানজি বুঝতে পারে তার ভিতরে কি চলছে, তাই সে ক্লাস বন্ধ করিয়ে তাকে চা খাওয়ায়। এখন ইনোহি তার ম্যাডামকে তার দাদার সম্বন্ধেও বলে, যে কিনা তাকে প্রতিদিন মারধর করে। ইয়ানজি বুঝে যায় ইনোহির বাড়ির পরিস্থিতিটা আসলে কেমন। এখন ইনোহি বাড়িতে গেলে তাকে সারা রাত বাইরে বসিয়ে রাখে, আর এটাই তার চুরি করার শাস্তি হয়। কিন্তু মাঝরাতে তার মা তাকে ভেতরে ডেকে নেয়। এখন ইনোহি ইউরির সাথে ঘোরাফেরা করে। রাস্তার মাঝে তার সাথে কিম জিয়ানের সাথে দেখা হয় এবং সে ইনোহিকে তার সাথে ঘুরতে নিয়ে যায়। এখন ইনোহির কিম জিয়ানকে ভালো লাগতে শুরু করে। এরপর ইনোহি আবার ডাক্তারের কাছে যায়, যেখানে ডাক্তার তাকে বড় হসপিটালে যেতে বলে। আসলে ডাক্তার ইনোহির রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে তার সন্দেহ হয়, যার কারণে সে বলে তোমার মাকে এই রিপোর্ট দেখাবে। ইনোহি বলে, তাহলে বড় হসপিটালে কেন যাব? ডাক্তার বলে, আমি চাই তুমি বড় হসপিটালে গিয়ে নির্ভুলভাবে রোগ নির্ণয় করো। এখন ইনোহি বাড়িতে এসে তার মা বাবাকে ডাক্তারের বলা কথা জানায়। তার বাবা এই কথা শুনে তাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যায়। সেই ডাক্তার বলে, ইনোহির লালাগ্রন্থিতে একটা ফোড়া হয়েছে, আর এটা অপারেশন করে কেটে ফেলতে হবে, যার ফলে তার কানের পাশে ক্ষতচিহ্ন হয়ে যাবে, এবং বেশি কিছু হলে সে তার মুখের সম্পূর্ণ কিংবা আংশিক অনুভূতি হারিয়ে ফেলবে। এই সব কথা শুনে ইনোহির বাবার তার মেয়ের প্রতি মায়া হয়। সে কাঁদতে শুরু করে, তার কারণ সে ইনোহিকে ছোটবেলা থেকে বকেই এসছে, কখনো তার আবদার শোনেনি, কখনো দেখেনি তার ইচ্ছেটা কি। আর আজকে তার এত বড় একটা অপারেশন, যেখানে ডাক্তারও তাকে ভরসা দিচ্ছে না। এই সব কিছু ভেবেই সে কাঁদতে শুরু করে। আর এই সব কিছু ইনোহি অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে, কারণ তার বাবার এই রকম রূপ সে আগে কখনো দেখেনি। এখন ইনোহি কিম ইয়ানজির ক্লাসে যায়, কিন্তু এবার তার সাথে তার বেস্ট ফ্রেন্ডও থাকে। সে পরে আসে। আসলে সেদিনের চুরির পর এদের দুজনের মধ্যে অনেক অভিমান সৃষ্টি হয়ে গেছে। এই সব দেখে কিম ইয়ানজি একটা গান শোনায়, যাতে তাদের মধ্যে অভিমানটা কাটে। এরপর এরা দুজন ক্লাসের বাইরে আসলে ইনোহি জিসুককে বলে, আমি শীঘ্রই হসপিটালে ভর্তি হব, যদি বেশি কিছু হয় তবে আমার মুখটা প্যারালাইজড হয়ে যাবে। সে বলে, এই সব তো কখনো আমায় আগে বলনি। ইনোহি বলে, তুমি তো যোগাযোগ বন্ধই করে দিয়েছিলে। জিসুক বুঝতে পারে তার ভুলটা, তাই সে ইনোহির কাছে ক্ষমা চায়। সে বলে, আমি সেদিন ভয় পেয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম সে আমাদেরকে মারবে। ইনোহি বলে, আমিও ভেবেছিলাম তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ,
যাচ্ছ, আর কোনোদিন আমাদের বন্ধুত্ব থাকবে না। এখন এরা দুজন একে অপরের ভুল বুঝতে পারে, আর এরকম করেই তারা আবার বন্ধু হয়ে যায়। ইনোহি তার বয়ফ্রেন্ড জিওনের সাথে দেখা করে, আর সে তার অপারেশনের কথাটা বলে যেটা ডাক্তার তাকে বলেছে। ইনোহি বলে, হয়তো এই অপারেশনের পরে আমার মুখটা প্যারালাইজড হয়ে যাবে, তো তুমি তখনও কি আমায় পছন্দ করবে? জিওন বলে, ডাক্তার সবসময় একটু ঘাবড়ে দেয়, তুমি চিন্তা করো না। এখন এরা দুজন যখন পার্কে ঘুরতে থাকে, তখন জিওনের মা তাদেরকে দেখে ফেলে এবং সে জিয়ানকে নিয়ে চলে যায়, এবং যাওয়ার সময় সে ইনোহির ফ্যামিলির সম্বন্ধে বাজে মন্তব্য করে। এই সব কিছু ইনোহির মনে আবার দুঃখ এনে দেয়, তাই সে আগের মতো এবারও তার ম্যাডাম কিম ইয়ানজির কাছে যায় আর তার দুঃখ শেয়ার করে। কিম ইয়ানজি একমাত্র ব্যক্তি যে কিনা ইনোহির ভিতরে কি চলছে সেটা বুঝতে পারে। কিম ইয়ানজি আবার তাকে চা খাওয়ায়। এখন এরা দুজন ঘুরতে বেরিয়ে পড়ে, যেখানে কিম ইয়ানজি ইনোহিকে বোঝায় সে কিভাবে তার মনকে কন্ট্রোল করবে। আর সকাল হলে ইনোহি একটা লিস্ট বানায় সে হসপিটালে কি কি জিনিস নিয়ে যাবে, আর সেই লিস্টের মধ্যে একটা বই থাকে যেটা কিনা সে তার ম্যাডামকে গিফট দিতে চায়। তাই সে সেই বইটা নিয়ে তার ম্যাডামের কাছে যায় এবং তাকে সে এটা গিফট করে। তার ম্যাডাম তাকে বলে, আমি এটা অবশ্যই পড়বো। ইনোহি যাবার আগে তার ম্যাডামকে একবার জড়িয়ে ধরে। এরপর সে হসপিটালে ভর্তি হয়ে যায়, যেখানে তার অপারেশন খুব সুন্দরভাবে কমপ্লিট হয়। এবং যখন তার জ্ঞান ফেরে, সে সবার প্রথমে তার ম্যাডামকে ডাকে, কিন্তু তার সামনে তার ম্যাডাম থাকে না, তার সামনে তার বাবা মা থাকে এবং তারা তাকে দেখতে এসছে। তারা যাবার সময় বলে যায় তারা আবার ছুটির দিন হলে আসবে। এখন ইনোহির নতুন বন্ধু, যে কিনা তার চেয়েও নিচের ক্লাসে পড়ে, যার নাম ইউরি, সে তার সাথে দেখা করতে আসে। ইউরি তার জন্য একটা কানের দুল নিয়ে আসে, যেটা কিনা ইহুনির অনেক পছন্দ হয়। ইনোহি তাকে জিজ্ঞেস করে, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? প্রথমে গোলাপ এবং এখন কানের দুল। ইউরি বলে, তার কারণ আমরা বন্ধু। এই সব কিছু শুনে ইনোহির বেশ ভালো লাগে। এখন ইনোহির ম্যাডাম অর্থাৎ কিম ইয়ানজি তার সাথে দেখা করতে আসে। ইনোহি তাকে দেখে খুব খুশি হয়, কারণ সে কখনো ভাবেনি তার ম্যাডাম তার সাথে দেখা করতে আসবে। কিম ইয়ানজি তাকে বলে, তুমি কথা দাও, এরপর তোমার উপর যদি কেউ অত্যাচার করে, কেউ তোমায় আঘাত করে, তবে তুমি তার প্রতিবাদ করবে, চুপ করে থাকবে না। ইনোহি তার ম্যাডামের কথা অমান্য করে না, তাই সে তাকে কথা দেয়। এখন ইনোহি বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গোছাতে থাকে। সে বাড়িতে চলে আসলে তার দাদা তার ক্ষতটা দেখে সে প্রথমবার ইনোহির সাথে ভালো ব্যবহার করে। এরপর ইনোহি যখন স্কুলে যায়, সে সবার প্রথমে তার ম্যাডাম কিম ইয়ানজিকে খোঁজে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। স্কুলের হেড ম্যাডাম তাকে জানায় সে ট্রান্সফার নিয়েছে অন্য স্কুলে, তবে সে তার জিনিসপত্র নিতে রবিবার দুটোই আসবে। এই সব শুনে ইনোহি চলে যায়। এরপর ইনোহি ঠিক রবিবার দুটোর সময় সে স্কুলে আসে, কিন্তু সে তাকে খুঁজে পায় না, যার কারণে সে আবার অফিসে যায় এবং তাকে জিজ্ঞেস করে। হেড ম্যাডাম তাকে বলে সে 11টায় এসেছিল, এখন সে চলে গেছে, আর আমি সেদিন তোমায় ভুল বলেছি, সে 11টায় আসার কথা ছিল। এই কথা শুনে ইনোহি রেগে যায়। সে বলে, তুমি যদি সেদিন আমায় সঠিক সময় বলতে, তবে আজকে আমি তার সাথে দেখা করতে পারতাম। এরপর সে সেখান থেকে চলে আসে, কিন্তু ম্যাডামের উপর রাগ দেখানোর কারণে ম্যাডাম তার বাবা মায়ের কাছে অভিযোগ করে। এর ফলে ইনোহির বাবা মা তাকে খুব বকাবকি করে। ইনোহি তার রাগের কারণে সে সারা ঘরের জিনিসপত্র এলোমেলো করে ফেলে। এর ফলে তার দাদা তাকে একটা চড়ও মারে, যার ফলে ইনোহির কান ফেটে যায়। সে আবারও ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার তাকে তার কানে ওষুধ দিয়ে দেয়। এরপর যখন সে আবার স্কুলে যায়, সে খেয়াল করে ইউরি তাকে ইগনোর করছে। সে যখন তাকে ডাকে, তখন সে তাকে এড়িয়ে চলে যায়। এর ফলে সে মন খারাপ করে স্কুলের এক কোনায় বসে থাকে। একটা সময় তার কাছে ইউরি আসে। ইনোহি তাকে বলে, তুমি বলেছিলে আমরা বন্ধু, তুমি আমায় পছন্দও করতে, কিন্তু এখন তোমায় ডাকলে তুমি আমায় ইগনোর কেন করো? ইউরি বলে, ওটা লাস্ট সেমিস্টার ছিল, আসলে আমরা কখনো বন্ধু ছিলামই না। এই কথা শুনে ইনোহির চোখে জল চলে আসে। প্রথমে সে কিম ইয়ানজির সাথে দেখা করতে পারেনি, তারপর সে তার দাদার হাতে মার খায় এবং এখন সে জানতে পারে ইউরি, যে কিনা তাকে বন্ধু বানিয়েছিল, সেও তার বন্ধু নয়, সে তাকে মিথ্যে বলেছিল। এই সব কিছু ইনোহির মনে খুব কষ্ট দেয়। এর ফলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইনোহি যখন তার বেস্ট ফ্রেন্ড জিসুকের সাথে দেখা করে, সে তাকে জানায় তার মা বাবার ডিভোর্স হওয়ার কারণে তাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। অর্থাৎ ইনোহির এখন কোনো বন্ধুই নেই, সে একা হয়ে যায়। এরপর যখন ইনোহি তার স্কুলে যায়, তখন সে সেখানে গিয়ে জানতে পারে সিওল শহরে একটা ব্রিজ ভেঙে গিয়ে 50 জনের মতো আহত হয়েছে এবং 24 জনের মতো নিহত হয়েছে। এই খবর শুনে সে দৌড়ে টেলিফোন বুথে আসে এবং সেখান থেকে সে তার বাড়িতে কল করে। তার কারণ তার দিদি সুই সেই ব্রিজ হয়ে স্কুলে যাওয়ার কথা আছে। তাই সে তার বাবাকে জিজ্ঞেস করে তার দিদি ঠিক আছে কিনা। তার বাবা তাকে জানায় সে ঠিক আছে। এখন ইনোহির বয়ফ্রেন্ড জিয়ান তার কাছে আসে এবং সে তার কাছে ক্ষমা চায়, কিন্তু ইনোহি তাকে বলে, আমি এখন আর তোমায় পছন্দ করি না। আসলে ইনোহি এখন আর চায় না তার জীবনে আবার কেউ কষ্ট নিয়ে আসুক, যার ফলে সে সেখান থেকে চলে যায়। এখন ইনোহির কাছে একটা পার্সেল আসে, যেটা তার ম্যাডাম কিম ইয়ানজি তাকে পাঠিয়েছে। সে সেটা খুলে দেখে তার মধ্যে একটা ড্রয়িং বুক। এখন ইনোহি সেই পার্সেলটা যেই ঠিকানা থেকে এসেছিল, সেই ঠিকানায় সে একটা পার্সেল নিয়ে চলে যায়। সেখানে পৌঁছালে তার সাথে কিম ইয়ানজির মায়ের সাথে দেখা হয়। ইনোহি তাকে একটা চিঠি দেয়, যেটা সে কিম ইয়ানজিকে দিতে বলে। কিম ইয়ানজির মা বলে, তুমি এই ঠিকানা কোথা থেকে পেলে? সে বলে, তার পাঠানো পার্সেল থেকে। কিম ইয়ানজির মা বলে, কিম ইয়ানজি এখন আর এখানে নেই, সে মারা গেছে ব্রিজ অ্যাক্সিডেন্ট হয়ে। এই কথা শুনে ইনোহি একদম
একদম চুপ হয়ে যায়। সে আর কিছু বলতে পারে না, কারণ তার মনের কথা বোঝার মতো একজনই ছিল, কিন্তু এখন সেও তাকে ছেড়ে চলে গেছে। এখন ইনুই আর কাঁদে না, সে বুঝে যায় এটাই বাস্তব, আর বাস্তব এমন কঠিনই হয়। এরপর ইনুই তার বন্ধুত্ব পাঠানোর জন্য আর কাউকে খোঁজে না, সে এখন একা থাকতেই ভালোবাসে। আর এরকম করেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।